সামনে ঈদ। আর ঈদে আমরা সবাই চেষ্টা করি ঈদের মধ্যে নতুন কিছু বানানোর বা নতুন কিছু রান্না করার জন্য। তো আপনি যদি এবার ঈদে নতুন কোনো ডেজার্ট বা নতুন কোনো খাবার ট্রাই করতে চান বা রান্না করতে চান, তাহলে অবশ্যই এই ডেজার্টটা আমি সাজেস্ট করব। এতটাই মজা হয় এই ডেজার্টটা। আর এটা হচ্ছে অ্যারাবিয়ান একটা ডেজার্ট, যেটার নাম হলো মাহালাবিয়া। এটা খেতে অনেক বেশি মজা লাগে এবং খুব সামান্য উপকরণ দিয়ে এই ডেজার্টটা বানানো যায় এবং খেতেও ভীষণ মজা। বাসার সবাই দেখবেন যে অনেক বেশি পছন্দ করবে। তো যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি এই মাহালাবিয়া বানানোর জন্য এখানে ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার 1 কাপ, দিয়েছি 1 কাপ চিনি এবং দিয়েছি 2 কাপ দুধ। তো এখানে আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা অনেক বেশি বৃদ্ধি পায়। তো এটাকে সুন্দর করে গলিয়ে নেব। আর এটাকে এই ক্ষেত্রে কিন্তু চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটুকুন পছন্দ করেন সেই অনুযায়ী টেস্টটা দিবেন। তবে আমি মিষ্টিটা একটু বেশি করব, যার কারণে এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি। তারপরে এরপরে দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম, দিয়েছি হাফ কাপ ফ্রেশ ক্রিমটা দিয়ে এখানে আমি সুন্দর করে বিট করে নেব। আর এটা যদি ফ্রেশ ক্রিমটা যদি আপনাদের বাসায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো দুধটা একদম ঘন করে গলিয়ে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা একদম যে দুধের ওপরে যে সর জমে সেই সরটাও কিন্তু ব্যবহার করতে পারেন বিট করে। তো এরপরে এটাকে সুন্দর করে নাড়তে থাকতে হবে, চুলার একদম লো ফ্লেমে দিয়ে নাড়তে থাকতে হবে। দেখবেন যে আস্তে আস্তে যে দুধের যে কনসিস্টেন্সিটা এটা চেঞ্জ হয়ে আসতেছে। তো এটা কিন্তু একদম ঘন বা একদম পাতলা করা যাবে না। নাড়তে থাকতে অবস্থায় দেখবেন যে সুন্দর একটা কনসিস্টেন্সি নিয়ে নিয়েছে, একদম আঠালোও না আবার একদম যে তরল তাও না। এরপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলাপ জলটা দিয়ে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আর বেশি শক্ত করা যাবে না, তাহলে কিন্তু মাহালাবিয়ার যে টেক্সচারটা সেটা ভালো আসবে না। তো এবারে আমি 4টা গ্লাসে ট্রান্সফার করে নিয়েছি। এটা আপনার যে কোনো বাটিতেও নিয়ে নিতে পারেন, তবে এটা গ্লাসে নিয়েছি। নিয়ে তারপরে এখানে সাইডে ঠান্ডা করতে দিয়ে আমি এখানে আবার নিয়েছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং দিয়েছি 1 টেবিল চামচ চিনি। এরপরে দিয়েছি সামান্য একটু পানিটা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখানে আমি ব্যবহার করেছি হাফ কাপ পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে প্রথমে কিন্তু চুলার ফ্লেমটা দিইনি। এরপরে দিয়েছি রোজ সিরাপ এবং দিয়েছি সামান্য একটু বিটরুটের রস। এখানে কিন্তু বিটরুটের রসের পরিবর্তে আপনারা যে রেড ফুড কালার সেটাও ব্যবহার করতে পারেন, অথবা অন্য কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন। তো এখানে রোজ সিরাপের সাথে এখানে বিটরুটের রসটাই ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীতে আমার মনে হলো কালারটা একটু হালকা লেগেছে। তারপরে আমি আবারও একটু দিয়ে দিয়েছি বিটরুটের রসটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে মিশিয়ে নিয়ে আমি চুলার ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি আবার নাড়তে থাকতে হবে। নাড়তে থাকলে দেখবেন যে একটা সুন্দর একটা কনসিস্টেন্সি চলে আসে, একদম ঘন একদম কিন্তু শক্ত করা যাবে না, তাহলে কিন্তু চিউই হবে, খেতে ভালো লাগবে না। ডেজার্টের যে টেস্টটা, মেইন টেস্ট, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে যখন দেখবেন যে সুন্দর একটা ঘন ভাব চলে এসেছে, ওই মুহূর্তে এটাকে আমি সুন্দর করে নামিয়ে যে আগে থেকে যে গ্লাস রেখেছিলাম সেই গ্লাসের মধ্যে সেট করে নেব। আর এই ক্ষেত্রে কিন্তু দেখবেন, খেয়াল রাখবেন যে একদম পাতলা হলেও কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না, আবার একদম ঘন হয়ে গেলেও কিন্তু তাহলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না। আর রঙটা দেখবেন প্রথমে দেওয়ার পর একটু হালকা লাগবে, কিন্তু পরবর্তীতে যখন একদম কনসিস্টেন্সিটা ঘন হয়ে আসবে তখন দেখবেন রঙটা সুন্দর একটা কালার হয়ে গিয়েছে। তো এরপরে আমি সে আগের থেকে যে ইয়াতে রেখেছি মাহালাবিয়ার জন্য গ্লাসের মধ্যে ট্রান্সফার করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে উপরে দিয়ে দেবো। দিয়ে দেখেন, এরপরে এখানে আমি আপনাদের যে কোনো রকমের বাদাম বা যে কোনো জিনিস দিয়ে মানে সাজিয়ে নিতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পেস্তা বাদাম এবং দিয়েছি গোলাপের পাপড়ি অল্প করে। এখানে আপনারা এগুলো চাইলে গোলাপের পাপড়ি স্কিপ করে দিতে পারেন, তবে এটাকে যেহেতু এটা গোলাপের একটা মানে ফ্লেভার থাকে, যার কারণে এখানে আমি গোলাপের পাপড়িগুলো একটু দিয়ে দিয়েছি, এতে করে দেখতে একটু সুন্দর লাগবে। তো ঈদে যদি বাসায় নতুন কিছু ট্রাই করতে চান, তাহলে অবশ্যই এই ডেজার্টটা আমি সাজেস্ট করব। অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।